আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামীর সঙ্গে তারা বকাবকি করছে। যখন আমি বাইরে আসলাম তখন দেখছি ওদের গলায় হাসি। তারপরে যখন আমাদের দরজা খুলেছে তখন হলো দেখছি বকাবকি করছে এবং ঘরের ভিতরে আমি ওঠার পরেই দেখছি ঘরের ভিতরে ঢুকে গেল সবাই এবং আমার স্বামীর পা হাত দিছে চোখ বাঁধার পরে যে তখন হলো আমাদের ঘরের ভিতরে ছিল 4 জন। এই মাঝের রুমে আমার শ্বশুর শাশুড়ি আর আমার 2টা দেওর ছিল। আমার শ্বশুর আর দেওরের হাত পা বাঁধিছিল। বাঁধার পরে ওরা জোর করে তখন ওই রুম থেকে আমাকে এই রুমে নিয়ে আসে 2 জন। নিয়ে আসার পরে 2 জন এভাবে ধর্ষণ করার পরে ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আগে আমাকে ওই রুমে ঢুকাই দিয়ে ওরা বাড়ি থেকে সিটকিনি মারি দিয়ে চলে গেছে। চিল্লাইনি, ওরা তখন বলেছে, ওরা তখন ভয় দেখাইছে, হাসি ছিলই ওদের হাতে। যখন আমি ওদের সাথে পাড়াপাড়ি ধস্তাধস্তি হয় তখন আমার এখানে একটু কেটেও গেছে। ওরা কোনো রকম কথা বলতে চায়নি। তারপরে যা বলেছে একটু আস্তে আস্তে 2 জন ছিল। জি, এখানে জি চিনতে পারছি প্রথম জনকে। জি, এলাকারই। আমার এই অবস্থার জন্য যে দায়ী তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি তো চাই কুষ্টিয়া হাসপাতালে। পরশু দিনের দিন আজকে 4 দিন গিয়েছিলাম কুষ্টিয়া। সরকারের কাছে চাই আমি এইটার জন্য আমি সঠিক বিচার চাই, কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমি।